শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় ২৭শে নভেম্বর। এদিকে ক্ষমতা ও আসনের জন্য কারো সঙ্গে সমঝোতা করা হবে না বলেন নাহিদ ইসলাম। এদিকে বড় আকারে ভূমিকম্প মোকাবেলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাওজুক প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা, তার ছেলে সজীব ওবায়েদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জন আসামির বিরুদ্ধে পৃথক ৩ মামলার আসামি ২৭শে নভেম্বর ঘোষণা করা হবে। রবিবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা ৪ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুনের আদালতে রায় ঘোষণা এই তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার একমাত্র আসামি রাজুকের সদস্য খোরশেদের আমলের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম। যুক্তিতর্কের শুনানি আসামিকে নির্দোষ দাবি করে এই আইনজীবী, তবে এই মামলায় অন্য আসামিরা পলাতক থাকায় যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য সুযোগ পাচ্ছেন না। এর আগে গত ১৭ নভেম্বর পৃথক এই ৩ মামলায় স্বাক্ষর গ্রহণ শেষ করে আদালত। গত ৩১শে জুলাই ঢাকা বিশেষ জজ আদালত ৫ এর বিচার মোহাম্মদ আব্দুল আল মামুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন। পৃথক ৩ মামলায় শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব পুরনি গোয়েন্দা সহ ১২ জন, শেখ হাসিনা ও সজীব ওবায়েদ জয় সহ ১৭ জন এবং শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওবায়েদ পুতুল সহ ১৮ জনকে আসামি করা হয়েছে। গত ২০শে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত ৪ ও ঢাকার বিশেষ জজ আদালত ৫ আদালতে ৩টি করে মোট ৬টি মামলা বিচারের জন্য পাঠানোর আদেশ দেয় ঢাকার মহানগর দায়রা জজ আদালত। মামলার জন্য আসামিরা হলেন শেখ রেহেনা ও তার মেয়ে টিউটিপ, জিওনা সিদ্দিকী, আজমিনা সিদ্দিকী রূপন্তী, ছেলে রাদওয়ান, মুজিব সিদ্দিক রবি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব প্রশাসন কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোয়েন্দার ও রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মৃধা। এছাড়া সাবেক সদস্য স্টেজ ও ভূমি মোহাম্মদ খোরশিদুল আলম, সদস্য প্রশাসন ও অর্থ কবির আল আসাদ, সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ তনয় দাস, সদস্য এজেন্ট ও ভূমি নুরুল ইসলাম, সাবেক সদস্য পরিকল্পনা মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য শামসুদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালনা শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন। মামলায় অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে অর্পিত ক্ষমতায় অপব্যবহার করেন। তার বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্ণবাচল আবাসস্থান প্রকল্পের ২৭শে নভেম্বর সেক্টরে ২০৩ নং রাস্তায় ৬টি প্লট বরাদ্দ দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারো সঙ্গে কোনো সমঝোতা যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার ২৩শে নভেম্বর রাজধানীর শাহবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সম্মেলন তিনি এসব তথ্য স্পষ্ট করেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টি যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য তা অটুট থাকবে। সংসদ সম্মেলনে দেশের মুখ্য সমন্বয় ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, প্রচারণায় গেলে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি ধমকি পাচ্ছেন। তিনি বলেন, এমনকি পরিবারের সদস্যরাও মারধরের হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, এটি রাজনৈতিক দল প্রশাসন নিজেদের লোক রাখার কথা বলছে। এখনও প্রশাসনে আওয়ামী লীগ সরকারে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হলাল করলে উল্লেখ করে তিনি তাদের ছাড়ার জন্য দাবি করেন। প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সৎ প্রার্থী দিচ্ছি, এটাই আমাদের চমক, এটাই বাংলাদেশের ৫৩ বছর রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক। গণ অভ্যন্তরীণ প্রতিনিধি দলের সদস্য যাওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব হলেও রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে এ বাধাগ্রস্ত হচ্ছে। সংসদে গেলে এনসিপি সংস্কার বাস্তবায়নে কাজ করবে বলে তিনি জানান। এ সময় এনসিপির মুখ্য সংগঠক উত্তর সার্জিস আলম বলেন, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এনসিপি সংসদে প্রতিনিধি নিশ্চিত করার জন্য কাজ করছে দলটি। সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ শূন্য সদস্য সচিব ডাক্তার তাসমিম জারা জানান, দলটির মনোনয়ন ফরম কিনেছেন ১,৫৮৪ জন। রবি ও সোম ২ দিন ধরে আবু সাইদ কনভেনশন সেন্টারে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা জানিয়েছেন দলটি।
দেশের বড় আকারে ভূমিকম্প হলে তা মোকাবিলার উদ্বেগ প্রকাশ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার 23শে নভেম্বর সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে বিষয়ে তিনি এসব উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এমন কোনো শঙ্কা নেই। আজকে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে এ সময় বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিলের সংখ্যা বেড়ে যাচ্ছে, সভা সমিতির সংখ্যাও বেড়ে যাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল, পরে গেলে 1.5 বছরের চেষ্টায় উন্নতির দিকে গিয়েছে। একজন নিরাপত্তা বিশেষ বলেছেন, দেশে যে পরিমাণ অপরাধ করছে তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমাদের ক্লান্তিকাল আর করছি যে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একজন নিরাপত্তা বিশেষজ্ঞের মন্তব্য, আর সে কিভাবে নিরাপত্তা বিশেষ করবে সেটাও জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ, কিন্তু সে কোনো যোগ্যতায় রয়েছে তা আমরা জানতে চাইনি, আর জানতে আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। মধ্যরাতে এক সাংবাদিকদের ডিবি তুলে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে তিনি যে কাজটি করেছেন সেটা সাংবাদিক হিসেবে না, সেটা ছিল অন্য ধরনের কাজ। আগামীকাল সোমবার থেকে 29শে নভেম্বর পর্যন্ত 6 দিনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পজনিত আতঙ্কের কারণে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব দান্তরিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। রবিবার দুপুরে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াসউদ্দিন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রেশন বলেন, গত কয়েক দফার ভূমিকম্পে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। এই পরিস্থিতি বিবেচনা আজকের মিটিংয়ে 29 নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 30শে নভেম্বর থেকে 4 দিনের জন্য ক্লাস অনলাইনে নেওয়া হবে, তবে অনলাইন চলাকালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তিনি জানান, জকসুর সব কার্যক্রম এ সময় স্বাভাবিকভাবে চলবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হবে। রেজিস্ট্রার আরও বলেন, আজকের মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, পরিস্থিতি অনুযায়ী আগামীকাল ডিসেম্বরের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।